হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। লেসনের টেকের পক্ষ থেকে কোষ ও এর গঠনের আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের ক্লাসে আমরা সাইটোপ্লাজমিক অঙ্গাণু সেন্ট্রিওল নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে কি সেন্ট্রিওল। সেন্ট্রিওল কি বলতে পারবা? সেন্ট্রিওল হচ্ছে প্রধানত প্রাণী কোষে ও কিছু সংখ্যক উদ্ভিদ কোষে থাকবে, যেটা নিউক্লিয়াসের খুব কাছাকাছি থাকবে এবং স্বপ্রজননক্ষম হবে। এবং এখানে 9টি অনুনালিকা, প্রান্তীয় উপনালিকা নির্মিত খাটো নলে গঠিত হবে। 9টি গুচ্ছ প্রান্তীয় উপনালিকা নির্মিত খাটো নল দিয়ে গঠিত হবে। এটা টিউব সদৃশ একটা অঙ্গাণু। হ্যাঁ, আমরা দেখব। আসো, আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে সেন্ট্রিওল। সেন্ট্রিওল এই সেন্ট্রিওল প্রধানত প্রাণী কোষে থাকবে, কিছু উদ্ভিদ কোষেও থাকবে। ঠিক আছে, এটি নিউক্লিয়াসের কাছাকাছি অবস্থিত, স্বপ্রজননক্ষম। ঠিক আছে, এবং 9টি উপনালিকা গুচ্ছ নিয়ে গঠিত হবে। 9টি গুচ্ছ প্রান্তীয় উপনালিকা নির্মিত খাটো নলে গঠিত হবে। ঠিক আছে, এটার আবিষ্কার করেছেন কি বেন ব্যান্ডেন 1887 সালে এবং থিওডর ভবেরি 1888 সালে এটি নামকরণ করেছে। ঠিক আছে, সেন্ট্রিওল আবিষ্কার করেছে কে? বেন ব্যান্ডেন 1887 সালে এবং থিওডর ববেরি 1888 সালে এটির নামকরণ করেছে। ঠিক আছে, এটি সাধারণত নিউক্লিয়াসের কাছাকাছি অবস্থান করে এবং স্বপ্রজননক্ষম। ঠিক আছে, দেখো এই ইনফরমেশন গুলো তাহলে লিখে দিই। হ্যাঁ, আবিষ্কারককে সেন্ট্রিওলের আবিষ্কারক হচ্ছে কি ব্যান্ডেন। দেখো, আবিষ্কারক ও নামকরণ। আবিষ্কারক ও নামকরণ, দেখো আমরা একটা ছন্দ থেকে মনে রাখবো। হ্যাঁ, সেন্টিকে বেন্টেন বোবা হলো। সেন্টিকে বেন্টেন কি হয়েছে? বোবা হয়েছে। সেন্টিকে বেন্টেন বোবা হলো। বোবা হলো। এই সেন্টি দিয়ে আমরা কি মনে রাখবো? এই সেন্টি দিয়ে মনে রাখবো সেন্ট্রিওল। সেন্ট্রিওল। এটি প্রধানত প্রাণী কোষে থাকে এবং কিছু উদ্ভিদ কোষেও থাকে। হ্যাঁ, এটা নিউক্লিয়াসের কাছাকাছি অবস্থিত, স্বপ্রজননক্ষম। ঠিক আছে, এবং 9টি গুচ্ছ উপনালিকা নিয়ে গঠিত, টিউব সদৃশেরা। দেখো, এই খেয়ে দিয়ে কিছু নাই। এই বেন্টেন দিয়ে আমরা মনে রাখবো কি? এই বেন্টেন দিয়ে আমরা মনে রাখবো বেন ব্যান্ডেন এটি আবিষ্কার করেন। বেন ব্যান্ডেন এটি আবিষ্কার করেন। বেন ব্যান্ডেন আবিষ্কার করেছেন। ঠিক আছে, আবিষ্কার করেছে কত সালে? 1887 সালে আবিষ্কার করেছেন। আবিষ্কার করেছেন 1887 সালে। ঠিক আছে ভাই, বেন ব্যান্ডেন সেন্ট্রিওল আবিষ্কার করেছে 1887 সালে। ঠিক আছে, এই বোভা দিয়ে আমরা কি মনে রাখবো? বোভা দিয়ে মনে রাখবো কি ববেরি নামকরণ করেছে, থিওডর ববেরি।
থিওডর ববেরি। বভেরি, থিওডর ববেরি কি করেছে? 1888 সালে নামকরণ করেছে। নামকরণ করেছে কত সালে? 1888 সালে থিওডর ববেরি। ঠিক আছে। সেন্ট্রিওলের আবিষ্কার করেছে কে? ভ্যান বেন্ডেন 1887 সালে এবং থিওডর ববেরি 1888 সালে নামকরণ করেছে। ঠিক আছে ভাই। এই সেন্ট্রিওলের অবস্থান কোথায়? এই সেন্ট্রিওলের অবস্থান হচ্ছে নিউক্লিয়াসের কাছাকাছি। দেখো অবস্থান, অবস্থান নিউক্লিয়াসের কাছাকাছি। নিউক্লিয়াসের কাছাকাছি, নিউক্লিয়াসের কাছাকাছি। সেন্ট্রিওলের অবস্থান কোথায় ভাই? সেন্ট্রিওলের অবস্থান হচ্ছে নিউক্লিয়াসের কাছাকাছি। নিউক্লিয়াসের কাছাকাছি। এরা কি? স্বপ্রজননক্ষম। নিউক্লিয়াসের কাছাকাছি অবস্থান করে স্বপ্রজননক্ষম। কাছাকাছি অবস্থান করে। ঠিক আছে। এটি সাধারণত প্রাণী কোষে থাকে, তবে কিছু উদ্ভিদ কোষেও থাকতে পারে। নিউক্লিয়াসের কাছাকাছি অবস্থান করে এবং স্বপ্রজননক্ষম। 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 ঠিক আছে ভাই। ওকে, আমরা এবার বিস্তৃতিটা দেখবো। হ্যাঁ, আমাদের বিস্তৃতিটা মনে রাখতে হবে। বিস্তৃতি মানে কোথায় কোথায় থাকবে। বিস্তৃতি, এরা সাধারণত প্রাণী কোষে থাকবে, এটা প্রধানত, বুঝছো? তাছাড়া ছত্রাক, নগ্নবীজী, মশবর্গীয় ও ফানবর্গীয় কিছু সংখ্যক উদ্ভিদে থাকবে এবং শৈবালে থাকবে, এবং ইস্ট আদি কোষ আবৃতবীজী ডায়াটমে থাকবে না। ঠিক আছে। আমরা একটা ছন্দ থেকে খুব সহজে মনে রাখবো। হ্যাঁ, ছন্দটা যদিও অদ্ভুত, হাসাহাসি করিও না। দেখো ছন্দটা কি? থাকবে কোথায়? হ্যাঁ, থাকে, থাকে মানে কোথায় কোথায় থাকবে। সেন্ট্রিওল কোথায় কোথায় থাকে, কোথায় পাওয়া যায়, থাকে। এটা যেটা ছন্দ কি? প্রাণের শৈশবে ছাত্ররা নগ্ন হয়ে মস্ত বড় ফান করে। প্রাণের শৈশবে প্রাণের শৈশবে প্রাণের শৈশবে ছাত্ররা নগ্ন হয়ে মস্ত বড় ফান করে। মস্ত বড় ফান করে। ঠিক আছে। এটা থেকে আমরা মনে রাখবো কি সেন্ট্রিওল কোথায় কোথায় থাকে। ঠিক আছে। এবার থাকবে না, আরেকটা ছন্দ আছে, দেখো থাকে না। থাকে না, কোথায় কোথায় থাকবে না। হ্যাঁ, থাকবে না, এটাতে মনে রাখবো কি ইস দাদি আবার ডায়েট করে। দাদি কি করে? ডায়েট করে। ইস দাদি আবার ডায়েট করে। দাদি আবার ডায়েট করে। আবার ডায়েট করে। ডায়েট করে। ঠিক আছে।
থাকবে কোথায় ভাই? প্রাণের শৈশবে ছাত্ররা নগ্ন হয়ে মস্ত বড় ফান করে, আর থাকবে না ইস্টাদি আবার ডায়েট করে। ঠিক আছে, দেখো এখান থেকে আমরা জেনে নিব। প্রাণের দিয়ে আমরা মনে রাখবো কি? প্রাণী কোষ। প্রাণের দিয়ে মনে রাখবো কি? প্রাণী কোষ, এটি প্রধান। ঠিক আছে, এই প্রাণী কোষ হচ্ছে কি? প্রধান। প্রাণী কোষ এটাই মূলত প্রধান, প্রধানত প্রাণী কোষেই থাকবে। ঠিক আছে, তাছাড়া শৈশব দিয়ে মনে রাখবো শৈবাল, শৈবালে থাকবে। শৈবাল, শৈবালে থাকবে। ঠিক আছে ভাই। ছাত্ররা দিয়ে মনে রাখবো কি আমরা? ছত্রাক। ছাত্ররা দিয়ে মনে রাখবো ছত্রাক, ছত্রাকেও থাকবে। ঠিক আছে, নগ্ন দিয়ে মনে রাখবো কি? নগ্নবীজী। ঠিক আছে, যে উদ্ভিদগুলোর বীজ কি নগ্ন অবস্থায় থাকে তাদের নগ্নবীজী বলা হয়, নগ্নবীজী। মস্ত বড় দিয়ে মনে রাখবো কি? মশবর্গীয়। মশবর্গীয়, হ্যাঁ, এই ছন্দ থেকে মনে রাখিও তাহলে সহজ হবে। হ্যাঁ, এটা কিন্তু এমসিকিউ আসে। মশবর্গীয়, ফান দিয়ে কি? ফানবর্গীয়। মশবর্গীয়, ফানবর্গীয়, নগ্নবীজী। ঠিক আছে, কিছু উদ্ভিদ, এদের কিছু উদ্ভিদে থাকবে। হ্যাঁ, কিছু সংখ্যক উদ্ভিদে থাকবে, কিছু সংখ্যক উদ্ভিদে থাকে, কিছু সংখ্যক উদ্ভিদে থাকে। ঠিক আছে ভাই, নগ্নবীজী, মশবর্গীয়, ফানবর্গীয় কিছু সংখ্যক উদ্ভিদে থাকবে। তাছাড়া এরা ছত্রাক, শৈবাল এবং প্রাণীকোষে থাকে। এটাই মূলত প্রধানত প্রাণীকোষেরটা। ঠিক আছে, আর থাকে না কোথায়? কোথায় থাকবে না? থাকবে না হচ্ছে ইস্ট, ইস্টে থাকবে না, ইস্ট, ইস্ট। ইস্ট দিয়ে মনে রাখবো আমরা ইস্ট। ঠিক আছে, দাদি দিয়ে মনে রাখবো আদিকোষ, আদিকোষ, আদিকোষ মানে প্রোক্যারিওটিক সেল। আবার দিয়ে মনে রাখবো আমরা আবৃতবীজী, আবৃতবীজী, আবৃতবীজী। ডায়েট দিয়ে মনে রাখবো ডায়াটম, ডায়াটম। ঠিক আছে, এইগুলোতে থাকবে না। এই ছিল সেন্ট্রিওলের অবস্থান। আমরা এবার সেন্ট্রিওলের ভৌত গঠনটা দেখব। ঠিক আছে, সেন্ট্রিওলের ভৌত গঠন। আসো আমরা সেন্ট্রিওলের ভৌত গঠন দেখি। সেন্ট্রিওলের ভৌত গঠন দেখো, সেন্ট্রিওলে কি কি থাকবে? প্রাচীর, ত্রয়ী অনুনালিকা 9টি, এবং থাকবে কি? যোজক বা লিঙ্কার। ঠিক আছে, এই তিনটি অংশ নিয়ে সেন্ট্রিওল গঠিত হবে। হ্যাঁ, আমরা আগে একটা সেন্ট্রোসোম আঁকি। সেন্ট্রোসোম খেয়াল করবা, আমরা একটা সেন্ট্রোসোম আঁকাচ্ছি। সেন্ট্রোসোম, আমরা সেন্ট্রোসোম আঁকাচ্ছি। এটা কি? বৃত্ত দিয়েছি একটা। ঠিক আছে, এটার ভেতরে দিব আমরা সেন্ট্রিওল, এটার ভেতরেই দিব সেন্ট্রিওল, সেন্ট্রিওল। ঠিক আছে, এই যে এইগুলোই হচ্ছে সেন্ট্রিওল। আরেকটা দিয়ে দিই।
এই দেখো এইগুলো হচ্ছে কি ভাই সেন্ট্রিওল, হ্যাঁ সেন্ট্রিওল, ঠিক আছে। ওকে, এইগুলো হচ্ছে সেন্ট্রিওল এবং থাকবে হচ্ছে সেন্ট্রোপ্লাজম, থাকবে সেন্ট্রোপ্লাজম। এই যে এগুলো হচ্ছে সেন্ট্রোপ্লাজম, সেন্ট্রোপ্লাজম মানে তরলটা, সেন্ট্রোপ্লাজম বা এটাকে বলবা সেন্ট্রোস্ফিয়ার, সেন্ট্রোপ্লাজম বলবা বা সেন্ট্রোস্ফিয়ার বলবা, ঠিক আছে। এটাকে কি বলবা তোমরা, এটাকে বলবা সেন্ট্রোপ্লাজম বা সেন্ট্রোস্ফিয়ার, সেন্ট্রোপ্লাজম বলবা বা সেন্ট্রোস্ফিয়ার বলবা, ঠিক আছে। দেখো আমরা একটা সেন্ট্রোসোম আঁকাইছি, আমরা আঁকাইছি সেন্ট্রোসোম, এটা কি একটা সেন্ট্রোসোম, সেন্ট্রোসোম। এই সেন্ট্রোসোম মূলত কি নিয়ে গঠিত, এটা এদের থাকবে কি সেন্ট্রোপ্লাজম, এই যে তরল অংশটা ভেতরে এটাকে বলবো আমরা সেন্ট্রোস্ফিয়ার বা সেন্ট্রোপ্লাজম। এই তরল অংশটাকে আমরা কি বলবো, তরল অংশটাকে বলবো সেন্ট্রোস্ফিয়ার বা সেন্ট্রোপ্লাজম, সেন্ট্রোস্ফিয়ার, সেন্ট্রোস্ফিয়ার বা বলবো সেন্ট্রোপ্লাজম, ঠিক আছে। এবং এই যে ভেতরে যে লাঠির মতো টিউব সদৃশ দেখা যাইতেছে, ঠিক আছে, এই যে টিউব সদৃশ যে দেখা যাইতেছে এইগুলোরে কি বলবা ভাই, এইগুলোরে তুমি বলবা সেন্ট্রিওল, এইগুলো হচ্ছে সেন্ট্রিওল, ঠিক আছে। এই সেন্ট্রোস্ফিয়ার এবং সেন্ট্রিওলকে একত্রে বলা হয় সেন্ট্রোপ্লাজম, ঠিক আছে। এই সেন্ট্রোস্ফিয়ার আর সেন্ট্রিওলকে, সেন্ট্রোস্ফিয়ার এবং সেন্ট্রিওলকে একত্রে বলা হয় কি সেন্ট্রোপ্লাজম। আমরা একটা সেন্ট্রিওলকে এবার জুমিং করে আঁকবো, খেয়াল করিও, হ্যাঁ একটা সেন্ট্রিওলকে আমরা কি করব, এই একটা সেন্ট্রিওলকে আমরা, এই একটা সেন্ট্রিওলকে আমরা জুমিং করে আঁকবো, ঠিক আছে। একটা সেন্ট্রিওলকে জুমিং করে আঁকতেছি, দেখো খেয়াল করো কি থাকবে এদের, ত্রয়ী অনুনালিকা থাকবে 9টি, ঠিক আছে। ত্রয়ী অনুনালিকা কয়টা থাকবে, 9টি। দেখো সবগুলো আর আঁকতে হবে না, খেয়াল করো, হ্যাঁ ত্রয়ী অনুনালিকা দিতেছি আমরা, ঠিক আছে। এইগুলো হচ্ছে ত্রয়ী অনুনালিকা, ত্রয়ী অনুনালিকা, ঠিক আছে। দেখো আরো দেব, ত্রয়ী অনুনালিকা, ঠিক আছে ভাই, খেয়াল করে দেখো, ওকে। এইগুলো হচ্ছে ত্রয়ী অনুনালিকা, ত্রয়ী অনুনালিকা। দেখো ত্রয়ী অনুনালিকা দিচ্ছি আমরা, ত্রয়ী কথাটার মানে কত, 3টা তাই না, বা টিপলেট, বুঝছো। দেখো আমরা আরো কিছু দিয়ে দিই, এই ত্রয়ী অনুনালিকা গুলো জানো যোজক বা লিঙ্কার দিয়ে যুক্ত থাকবে,
একটা আরেকটার সাথে যোজক বা লিঙ্কার দিয়ে যুক্ত থাকবে। প্রতিটি ত্রয়ী অনুনালিকা পরস্পরের সাথে যোজক বা লিঙ্কার দিয়ে যুক্ত থাকবে। এই দেখো আমরা যোজক বা লিঙ্কার দিয়ে যুক্ত করে দিচ্ছি। ত্রয়ী অনুনালিকাগুলোকে পরস্পরের সাথে যোজক বা লিঙ্কার দিয়ে যুক্ত করে দিচ্ছি। ঠিক আছে ভাই, দেখো আরো কয়টা দিই আমরা। হ্যাঁ, এগুলো শুধু অল্প দিই। দেখো আমরা ত্রয়ী অনুনালিকা দিচ্ছি। এই ত্রয়ী অনুনালিকাগুলোকে একজন বিজ্ঞানী ভেতর থেকে বাহিরে এবিসি নামে নামকরণ করেছে। ঠিক আছে, মানে চিহ্নিত করেছে থ্রেড গোল্ড। এই তিনটি উপনালিকাকে ভেতর থেকে বাহিরে এবিসি দ্বারা চিহ্নিত করেন। ঠিক আছে, আমরা এখানে কি দেখতেছি? একটা সেন্ট্রিওলের গঠন। ঠিক আছে, আমরা দেখতেছি কি একটি সেন্ট্রিওলের গঠন, একটি সেন্ট্রিওলের গঠন। খেয়াল করিও, আমরা দেখতেছি একটি সেন্ট্রিওলের গঠন, একটি সেন্ট্রিওলের গঠন, একটি সেন্ট্রিওলের গঠন। একটি সেন্ট্রিওল কি নিয়ে গঠিত হবে? এদের থাকবে একটা প্রাচীর। কি থাকবে ভাই? একটা প্রাচীর থাকবে। ঠিক আছে, এদের একটা প্রাচীর থাকবে। থাকবে হচ্ছে কি ত্রয়ী অনুনালিকা, এবং থাকবে হচ্ছে কি যোজক বা লিঙ্কার। ঠিক আছে, থাকবে এদের প্রাচীর। কি কি থাকবে? থাকবে হচ্ছে প্রাচীর। প্রাচীর দেখো এই দিকে লিখি, আচ্ছা এখানে লিখি, থাকবে হচ্ছে এদের প্রাচীর। ঠিক আছে, থাকবে হচ্ছে কি ভাই ত্রয়ী অনুনালিকা। এই যে এইগুলোকে বলবো আমরা ত্রয়ী অনুনালিকা। ঠিক আছে, এই যে এগুলোকে কি বলবো? এগুলোকে বলবো ত্রয়ী অনুনালিকা। ত্রয়ী অনুনালিকা, ত্রয়ী অনুনালিকা। কয়টি থাকবে? 9টি থাকবে। বুঝিও, ত্রয়ী অনুনালিকা থাকবে 9টি। ঠিক আছে, এইগুলোকে বলবো আমরা ত্রয়ী অনুনালিকা। এবং এইগুলো হচ্ছে কি ভাই? এইগুলো হচ্ছে যোজক বা লিঙ্কার। যোজক বা লিঙ্কার। ঠিক আছে, আমরা ব্যাখ্যাটাও দেখবো। হ্যাঁ, আমরা সেন্ট্রিওলের কি পড়তেছি ভাই? আমরা পড়তেছি ভৌত গঠন, তাই না? আমরা ভৌত গঠন দেখতেছি, ভৌত গঠন। বুঝিও, একটি সেন্ট্রিওল কি কি নিয়ে গঠিত? প্রাচীর, বা এটাকে বলা হয় সিলিন্ডার ওয়াল বলা হয়। প্রাচীর বা সিলিন্ডার ওয়াল, সিলিন্ডার ওয়াল। ঠিক আছে, থাকবে কি? থাকবে হচ্ছে 9টি ত্রয়ী অনুনালিকা। থাকবে 9টি ত্রয়ী অনুনালিকা। ঠিক আছে, থাকবে যোজক বা লিঙ্কার। ওকে, দেখো ভৌত গঠন আমরা ব্যাখ্যা লিখবো। এবার ব্যাখ্যায় চলে যাই। হ্যাঁ, এরা নলাকার, বেলনাকার, দুই মেরু, খোলা পিপার মতো। কি হবে? ব্যাখ্যা লিখতেছি আমরা। ঠিক আছে,
ভৌত গঠন। এটার কি লিখবো আমরা? ব্যাখ্যা লিখব। এরা নলাকার, এরা নলাকার। দেখো এরা নলাকার, ঠিক আছে, মানে টিউব সদৃশ। বেলনাকার, দুই মেরু খোলা পিপার মতো। বেলনাকার, বেলনাকার দুই মেরু খোলা, দুই মেরু খোলা পিপার মতো, পিপার নেই, ঠিক আছে। এদের কি থাকবে? বেশ হচ্ছে 0.15 থেকে 0.25 মাইক্রোমিটার। ব্যাস কত? ব্যাস 0.15 থেকে 0.25 মাইক্রোমিটার, ঠিক আছে। তিনটি প্রধান অংশ নিয়ে গঠিত, তিনটি প্রধান অংশ নিয়ে গঠিত, প্রধান অংশ নিয়ে গঠিত, ঠিক আছে। প্রধান অংশ নিয়ে, তিনটি প্রধান অংশ নিয়ে গঠিত। এই তিনটি প্রধান অংশ কি কি? প্রাচীর বা সিলিন্ডার ওয়াল, ত্রয়ী অনুনালিকা এবং যোজক বা লিঙ্কার, ঠিক আছে। প্রাচীর বা সিলিন্ডার ওয়াল এটি ত্রয়ী অনুনালিকা নিয়ে গঠিত, ঠিক আছে। এটি কি নিয়ে গঠিত? এই যে প্রাচীর বা সিলিন্ডার ওয়াল, প্রাচীর বা সিলিন্ডার ওয়াল কি নিয়ে গঠিত? ত্রয়ী অনুনালিকা নিয়ে গঠিত, ত্রয়ী অনুনালিকা নিয়ে গঠিত, ঠিক আছে। অনুনালিকা নিয়ে গঠিত, অনুনালিকা নিয়ে গঠিত। প্রাচীর বা সিলিন্ডার ওয়াল ত্রয়ী অনুনালিকা নিয়ে গঠিত, ঠিক আছে। এই ত্রয়ী অনুনালিকা কি ভাই? 9টি ত্রয়ী অনুনালিকা থাকে যা মাইক্রোটিউবিউল নির্মিত, ঠিক আছে, মানে ক্ষুদ্র টিউব দিয়ে তৈরি। প্রতিটি ত্রয়ী অনুনালিকাতে 3টা করে উপনালিকা আছে। দেখো তো, এই যে এটা একটা ত্রয়ী, এটা ত্রয়ী অনুনালিকা, ঠিক আছে। এই ত্রয়ী অনুনালিকাতে উপনালিকা কয়টা আছে? 3টা, 1টা 2টা 3টা। একজন বিজ্ঞানী বাহির থেকে ভেতরে এই 3টা অনুনালিকার নামকরণ করেছে, ঠিক আছে। ভেতর থেকে বাহিরে ABC দ্বারা চিহ্নিত করেছে, ঠিক আছে। ভেতর থেকে বাহিরে, ঠিক আছে। মনে করো এটা ভেতর, এটা বাহির, তাহলে এগুলোর নাম কি দিয়েছে? একটাকে বলেছে A, আরেকটাকে B, আরেকটাকে C, ঠিক আছে। আন্না দিই। এক বিজ্ঞানী থ্রেড গোল্ড কি করেছে? এই ত্রয়ী অনুনালিকা, একটি ত্রয়ী অনুনালিকাতে কি আছে? 3টা উপনালিকা। এই 3টা উপনালিকাকে বিজ্ঞানী থ্রেড গোল্ড বাহির থেকে ভেতরে ABC দ্বারা চিহ্নিত করেছে, ঠিক আছে। সরি, ভেতর থেকে বাহিরে, ভেতর থেকে বাহিরে বিজ্ঞানী থ্রেড গোল্ড 3টি উপনালিকাকে ABC দ্বারা চিহ্নিত করেছে, ঠিক আছে। ওকে, তাহলে দেখো লিখে দিই। এই যে ত্রয়ী অনুনালিকা 9টি থাকবে, ঠিক আছে। এটার ব্যাখ্যা কি কি হবে? দেখেন তুমি কি বলবা? 9টি ত্রয়ী অনুনালিকা থাকে যা মাইক্রোটিউবিউল নির্মিত। 9টি ত্রয়ী অনুনালিকা থাকে, ত্রয়ী অনুনালিকা থাকে, অনুনালিকা থাকে যা মাইক্রোটিউবিউল নির্মিত, যা মাইক্রোটিউবিউল নির্মিত, যা মাইক্রোটিউবিউল নির্মিত, ঠিক আছে। টিউবিউল মানে টিউব সদৃশ, আর মাইক্রো মানে ছোট, ঠিক আছে। 9টি ত্রয়ী অনুনালিকা থাকে, ঠিক আছে। 9টি ত্রয়ী অনুনালিকা থাকে যা কি নির্মিত? মাইক্রোটিউবিউল নির্মিত, ঠিক আছে। প্রতিটি ত্রয়ী অনুনালিকাতে 3টা উপনালিকা থাকে। দেখো এই যে একটা, এই যে একটা, এই যে একটা, ঠিক আছে। প্রতিটি ত্রয়ী অনুনালিকাতে
তিনটা উপনালিকা থাকে, ঠিক আছে। বিজ্ঞানী থ্রেডগোল এই তিনটি উপনালিকাকে ভেতর থেকে বাহিরে ABC ধারা চিহ্নিত করেছে, ঠিক আছে। এখন লিখে দিই, প্রতিটি ত্রয়ী অনুনালিকা তিনটি করে উপনালিকা নিয়ে গঠিত। প্রতিটি ত্রয়ী অনুনালিকাতে প্রতিটি ত্রয়ী অনুনালিকাতে প্রতিটি ত্রয়ী অনুনালিকাতে কি থাকে, তিনটি করে উপনালিকা থাকে, তিনটি করে উপনালিকা থাকে, তিনটি করে উপনালিকা থাকে। প্রতিটি ত্রয়ী অনুনালিকাতে তিনটি করে কি থাকে ভাই, তিনটি করে উপনালিকা থাকে, ঠিক আছে। দেখো এই অংশটা হিবিজিবি হয়ে গেছে। এটাকে আমরা কি বলবো, দেখো আলাদা করে লিখে দেই, হ্যাঁ, হিবিজিবি দেখা যাচ্ছে। এইগুলো হচ্ছে কি ভাই, এইগুলো হচ্ছে যোজক বা লিঙ্কার, যোজক বা লিঙ্কার, ঠিক আছে। আর এইগুলো হচ্ছে কি, এইগুলো হচ্ছে ত্রয়ী অনুনালিকা, ত্রয়ী অনুনালিকা, ঠিক আছে। আর কি থাকবে, প্রাচীর থাকবে, ওকে। দেখো আমরা ত্রয়ী অনুনালিকাতে ছিলাম, তাই না। ত্রয়ী অনুনালিকা, ত্রয়ী অনুনালিকা কি ভাই, 9টি ত্রয়ী অনুনালিকা থাকে যা মাইক্রোটিউবিউল নির্মিত। প্রতিটি ত্রয়ী অনুনালিকাতে 3টি করে উপনালিকা থাকে, ঠিক আছে। আর বিজ্ঞানী থ্রেডগোল কি করেছে, বিজ্ঞানী থ্রেডগোল প্রতিটি উপনালিকাকে, 3টি উপনালিকাকে ভিতর থেকে বাহিরে ABC দ্বারা চিহ্নিত করেছে। 3টি উপনালিকাকে ভেতর থেকে বাহিরে, 3টি উপনালিকাকে ভেতর থেকে বাহিরে ABC ধারা চিহ্নিত করেছে, ঠিক আছে। ABC ধারা চিহ্নিত করেছে, ABC ধারা চিহ্নিত করেন, ঠিক আছে ভাই, ওকে। আমরা এবার যোজক বা লিঙ্কার দেখব। এরা এক প্রকারের ঘন উপাদান যার সাহায্যে যুক্ত থাকবে। যোজক বা লিঙ্কার, এরা এক প্রকার ঘন উপাদান যার সাহায্যে যুক্ত থাকবে, ঠিক আছে। দেখো এটা এখানে লিখি, যোজক বা লিঙ্কার কি, এক প্রকার ঘন উপাদান, এক প্রকার ঘন উপাদান যার সাহায্যে যুক্ত থাকে, এক প্রকারের ঘন উপাদান যার সাহায্যে কি ত্রয়ী নালিকাগুলো যুক্ত থাকে, যার সাহায্যে, দেখো উপাদান যার সাহায্যে যুক্ত থাকে, ঠিক আছে ভাই। তাহলে একটু খেয়াল করে দেখো, আমরা একটি সেন্ট্রিওলের কি দেখতেছি, আমরা একটি সেন্ট্রিওলের গঠন দেখতেছি, ঠিক আছে। কি কি থাকে, প্রাচীর বা সিলিন্ডার থাকে, পরে থাকে কি, থাকে হচ্ছে ত্রয়ী অনুনালিকা 9টি,
এবং থাকে যোজক বা লিঙ্কার। এই প্রাচীর বা সিলিন্ডার কি করে ভাই? ত্রয়ী অনুনালিকা নিয়ে গঠিত। ঠিক আছে, ওকে। ত্রয়ী অনুনালিকা কি? 9টি ত্রয়ী অনুনালিকা থাকে যা মাইক্রোটিউবিউল নির্মিত। প্রতিটি ত্রয়ী অনুনালিকাতে 3টি উপনালিকা থাকে বিজ্ঞানী থ্রেড গোল। 3টি উপনালিকাকে ভেতর থেকে বাহিরে ভেতর থেকে বাহিরে ভেতর থেকে বাহিরে ভেতর থেকে বাহিরে বাহিরে এবিসি দ্বারা চিহ্নিত করেছে। ঠিক আছে, ভেতর থেকে বাহিরে এবিসি দ্বারা চিহ্নিত করেন। ওকে, পরে যোজক বা লিঙ্কার, এরা এক প্রকারের ঘন উপাদান যার সাহায্যে ত্রয়ী অনুনালিকাগুলো পরস্পরের সাথে যুক্ত থাকে। ঠিক আছে ভাই, ওকে। তাহলে আমরা এখানে এতটুকু মুছে দিই। আসো আরো 2-3টা কথা আমরা লিখি। হ্যাঁ, দেখো আমরা এখানে একটা সেন্ট্রোসোম আঁকাইছিলাম, তাই না? সেন্ট্রিওল যদি জোড়ায় জোড়ায় থাকে তখন তাকে জানো কি বলা হয়? তখন সেই সেন্ট্রিওলকে ডিপ্লোসোম বলা হয়। দেখো তো সেন্ট্রিওল এখানে জোড়ায় জোড়ায় আছে, তাই না? তখন তাহলে আমরা এটাকে কি বলবো? ডিপ্লোসোম বলবো। বুঝিও, হ্যাঁ, সেন্ট্রিওল জোড়ায় জোড়ায় থাকলে তাকে ডিপ্লোসোম বলে। সেন্ট্রিওল জোড়ায় জোড়ায় থাকলে ডিপ্লোসোম বলে। সেন্ট্রিওল জোড়ায় জোড়ায় থাকলে সেন্ট্রিওল জোড়ায় জোড়ায় থাকলে সেন্ট্রিওল জোড়ায় জোড়ায় থাকলে তাকে ডিপ্লোসোম বলে। ঠিক আছে, জোড়ায় জোড়ায় থাকে অর্থাৎ কি এক জোড়া সেন্ট্রিওলকে জোড়ায় জোড়ায় থাকলে না ভাই, সেন্ট্রিওল জোড়ায় জোড়ায় থাকে। সেন্ট্রিওল জোড়ায় জোড়ায় থাকে, হ্যাঁ, অর্থাৎ এক জোড়া সেন্ট্রিওলকে ডিপ্লোসোম বলে। এক জোড়া সেন্ট্রিওলকে ডিপ্লোসোম বলে। ডিপ্লোসোম, এক জোড়া সেন্ট্রিওলকে কি বলা হয়? ডিপ্লোসোম বলে। ঠিক আছে, ডিপ্লোসোম বলে। ঠিক আছে ভাই, ওকে। সেন্ট্রিওলের চারপাশে যে ঘন তরল আছে, এই দেখো সেন্ট্রিওলের চারপাশের ঘন তরলকে কি বলা হয়? সেন্ট্রোস্ফিয়ার বলা হয়। সেন্ট্রিওলের চারপাশের ঘন তরল, সেন্ট্রিওলের চারপাশে ঘন তরলকে কি বলা হয়? সেন্ট্রিওলের চারপাশের ঘন তরলকে বলা হয় সেন্ট্রোস্ফিয়ার। বলা হয় সেন্ট্রোস্ফিয়ার। ঠিক আছে, সেন্ট্রোস্ফিয়ার। সেন্ট্রিওলের চারপাশের ঘন তরলকে সেন্ট্রোস্ফিয়ার বলা হয়। যে সেন্ট্রিওলের চারপাশে যে ঘন তরল আছে এটাকে সেন্ট্রোস্ফিয়ার বলা হয়। ঠিক আছে, সেন্ট্রোস্ফিয়ার বা সেন্ট্রোপ্লাজম। ঠিক আছে, সেন্ট্রিওলের চারপাশের ঘন যে তরলটা আছে তাকে সেন্ট্রোস্ফিয়ার বলবা বা সেন্ট্রোপ্লাজম বলবা। ঠিক আছে, আর সেন্ট্রিওল প্লাস সেন্ট্রোস্ফিয়ার, এই যে সেন্ট্রিওল প্লাস সেন্ট্রোস্ফিয়ার, এদেরকে একত্রে বলা হয় কি? সেন্ট্রোসোম। ঠিক আছে, সেন্ট্রিওল প্লাস সেন্ট্রোস্ফিয়ার, সেন্ট্রিওল প্লাস সেন্ট্রোস্ফিয়ার বা সেন্ট্রোপ্লাজম, সেন্ট্রোস্ফিয়ার। সেন্ট্রিওল বা সেন্ট্রোস্ফিয়ারকে একত্রে কি বলা হয়? সেন্ট্রোসোম। সেন্ট্রিওল প্লাস সেন্ট্রোস্ফিয়ারকে একত্রে কি বলা হয়? একত্রে বলা হয় ভাই সেন্ট্রোসোম। ঠিক আছে, সেন্ট্রোসোম। ওকে, তাহলে দেখো সেন্ট্রিওল জোড়ায় জোড়ায় থাকে, এটাকে বলা হয় ডিপ্লোসোম। ঠিক আছে, সেন্ট্রিওলের চারপাশে যে ঘন তরল আছে সেটাকে বলা হয় সেন্ট্রোস্ফিয়ার।
ঠিক আছে, এবং সেন্ট্রিওল প্লাস সেন্ট্রোস্ফিয়ারকে একত্রে সেন্ট্রোসোম বলা হয়। ওকে, আমরা এবার এদের রাসায়নিক গঠন দেখব। ঠিক আছে, তাহলে সবকিছু মুছে দেই। রাসায়নিক গঠন, রাসায়নিক গঠন খেয়াল করিও। হ্যাঁ ভাই, রাসায়নিক গঠন, রাসায়নিক গঠন প্রোটিন, লিপিড ও এটিপি দিয়ে তৈরি হবে। রাসায়নিক গঠন সেন্ট্রিওল কি দিয়ে তৈরি? রাসায়নিক গঠন, ঠিক আছে, রাসায়নিক গঠন, রাসায়নিক গঠন দেখো সেন্ট্রিওলের রাসায়নিক গঠন দেখবো আমরা। হ্যাঁ, সেন্ট্রিওল মূলত প্রোটিন, লিপিড ও এটিপি দিয়ে তৈরি। ঠিক আছে, প্রোটিন দিয়ে তৈরি, লিপিড দিয়ে তৈরি, এটিপি দিয়ে তৈরি। সেন্ট্রিওল মূলত প্রোটিন, লিপিড এবং এটিপি দিয়ে তৈরি। ঠিক আছে, প্রোটিন, প্রোটিন থাকবে, প্রোটিন, লিপিড, প্রোটিন, লিপিড আর এটিপি দিয়ে তৈরি। ঠিক আছে, প্রোটিন, লিপিড ও এটিপি দিয়ে তৈরি। ঠিক আছে, সেন্ট্রিওল মূলত প্রোটিন, লিপিড ও এটিপি দিয়ে তৈরি। ঠিক আছে, আমি একটু পোষা বিড়াল পালি, বুঝছো, ওইটা অনেকক্ষণ যাবত এখানে এসে বিরক্ত করতেছে। হ্যাঁ, আমার কুলে উঠতে চাইতেছে। হ্যাঁ বাবা, এদিকে আইয়ে দেখো, দেখছো, ওর নাম হচ্ছে, জানো কি, ওর নাম হচ্ছে মিষ্টি। ঠিক আছে, ও অনেক দুষ্টুমি করতেছে, কখন থেকে আইসে আমার পায়ের কাছে নাড়াচাড়া করতেছে, বুঝছো, ওকে কুলে নিতে বলতেছে। দেখো, একটু হাই দিয়ে দাও সবাইকে। হ্যাঁ, সবাইকে একটু হাই দিয়ে দাও বাবা, দুষ্টুমি করো না, ক্লাস নিতেছি যে। যাও, তুমি ওইদিকে বসে থাকো, যাও। দেখো, আমরা ছিলাম কোথায়? সেন্ট্রিওলের রাসায়নিক গঠনে ছিলাম, তাই তো। সেন্ট্রিওল কি দিয়ে তৈরি? সেন্ট্রিওল প্রোটিন, লিপিড এবং এটিপি দিয়ে তৈরি। ঠিক আছে, আমরা এবার সেন্ট্রিওলের কাজ দেখব। হ্যাঁ, সেন্ট্রিওলের কাজ কি? সেন্ট্রিওলের কাজ হচ্ছে কি, দেখো, সেন্ট্রিওলের কাজ আমরা একটা ছন্দ থেকে মনে রাখবো। হ্যাঁ, সেন্ট্রিওলের কাজ, সেন্ট্রিওলের কাজ, সেন্ট্রিওলের কাজ। দেখো, সেন্ট্রিওলের কি কি কাজ আছে, হ্যাঁ খেয়াল করিও। হ্যাঁ, শুক্রাণুর লেজ গঠন করে, ফ্ল্যাজেলা যুক্ত কোষে ফ্ল্যাজেলা তৈরি করে, সিলিয়া যুক্ত কোষে সিলিয়া তৈরি করে। এই ফ্ল্যাজেলা, সিলিয়া হচ্ছে ভাই সূক্ষ্ম অভিক্ষেপ, ভাই যেরকম সূক্ষ্ম সূক্ষ্ম লোম। ঠিক আছে, এই যেরকম সূক্ষ্ম সূক্ষ্ম লোম এগুলো। হ্যাঁ, ঠিক আছে, ব্যাকটেরিয়াতে থাকবে। হ্যাঁ, ফ্ল্যাজেলাটা দেখো, পরে কি মাকুতন্ত্র গঠন করবে। মাকুতন্ত্র ছিল না, মানে স্পিন্ডল যন্ত্র, কোষ বিভাজনের সময় স্পিন্ডল যন্ত্র তৈরি করবে এবং এরা কোষ বিভাজনের সাহায্য করবে। হ্যাঁ, আমরা একটা ছন্দ থেকে খুব ইজিলি মনে রাখবো। হ্যাঁ, সেন্ট্রিওলের কাজ জানো, ছন্দটা কি হচ্ছে? বাবা শুক্রবারেও ফাজিল বলে চিল্লাই মাকে সাহায্য করতে। শুক্রবার কি আমাদের বন্ধের দিন না ভাই? আমরা সেদিন কি করি? ঘুমাবো, তাই না? ঘুমাবো, বিশ্রাম করবো, এটাই। পড়াশোনাটা তো আর সেদিন তেমন ভাবে করি না আমরা সকালে, তাই না? তখন কি হচ্ছে, বাবা কি বলতেছে যে তোর মাকে গিয়ে সাহায্য কর। শুক্রবারে, শুক্রবারে আমি তো ঘুমাবো, এই মুহূর্তে, বা আমরা ঘুমাবো, তাই না? এই মুহূর্তে বলে কি, ফাজিল বইলা চিল্লাইতেছে, চিল্লাই বলতেছে যে তোর মাকে গিয়ে সাহায্য কর। ঠিক আছে, সেখান থেকে আমরা একটা ছন্দ নিয়ে আসছি। হ্যাঁ, ছন্দটা হচ্ছে, বাবা শুক্রবারেও ফাজিল বলে চিল্লাই মাকে সাহায্য করতে। বাবা, বাবা, বাবা শুক্রবারেও, শুক্রবারেও, বাবা শুক্রবারেও ফাজিল বলে চিল্লাই, ফাজিল বলে চিল্লাই, ফাজিল বলে চিল্লাই মাকে সাহায্য করতে। ফাজিল বলে চিল্লাই, বাবা শুক্রবারেও মাকে ফাজিল বলে চিল্লাই, চিল্লাই মাকে সাহায্য করতে। ঠিক আছে, মাকে সাহায্য করতে, মাকে সাহায্য করতে, মাকে সাহায্য, মাকে সাহায্য করতে দিয়ে আমরা আরেকটা জিনিস মনে রাখবো, মাকে সাহায্য করতে।
ঠিক আছে। বাবা কি করে? বাবা শুক্রবারেও ফাজিল বলে চিল্লায়, ফাজিল বলে চিল্লায় মাকে সাহায্য করতে। হ্যাঁ, বলো ওঠ ফাজিল, গিয়ে তোর মাকে সাহায্য কর। দেখো শুক্রবার দিয়ে বাবাটা এমনি নিয়ে আসি। হ্যাঁ, এটা দিয়ে কিছু নাই। ঠিক আছে, শুক্রবারে দিয়ে মনে রাখবো কি আমরা? শুক্রবারে এটা দিয়ে মনে রাখবো শুক্রাণুর লেজ গঠন করি। ঠিক আছে, শুক্রাণুর কালো কালি দিয়ে লিখি। দেখো শুক্রাণুর লেজ গঠন করে, শুক্রাণুর লেজ গঠন, শুক্রাণুর লেজ গঠন করে। ঠিক আছে, শুক্রবারে দিয়ে আমরা মনে রাখবো শুক্রাণুর লেজ গঠন করে। ঠিক আছে, এই যে এটা মনে করো একটা শুক্রাণু, এই যে এটার লেজটা গঠন করে। ঠিক আছে, দেখো সেন্ট্রিওল কি করে? শুক্রাণুর লেজ গঠন করে। ফাজিল দিয়ে মনে রাখবো কি আমরা? ফ্ল্যাজেলা যুক্ত কোষে ফ্ল্যাজেলা তৈরি, ফ্ল্যাজেলা যুক্ত কোষে। হ্যাঁ, ফ্ল্যাজেলা হচ্ছে সূক্ষ্ম লোমের মতো। ফ্ল্যাজেলা যুক্ত কোষে, ফ্ল্যাজেলা যুক্ত কোষে ফ্ল্যাজেলা তৈরি করে, ফ্ল্যাজেলা তৈরি করে। ঠিক আছে, ফ্ল্যাজেলা যুক্ত কোষে ফ্ল্যাজেলা তৈরি করে, ওকে। চিল্লাই দিয়ে মনে রাখবো আমরা সিলিয়া যুক্ত কোষে সিলিয়া তৈরি করে। এই সিলিয়াও সূক্ষ্ম লোমের মতো। সিলিয়া যুক্ত কোষে সিলিয়া তৈরি করে, সিলিয়া তৈরি করে। ঠিক আছে, মাকে দিয়ে আমরা মনে রাখবো কি ভাই? মাকুযন্ত্র গঠন করে। মাকুযন্ত্র চিনো না? এই যে স্পিন্ডল যন্ত্র যে থাকে, এই যে কোষ বিভাজনের সময় এরকম স্পিন্ডল যন্ত্র থাকে না ভাই? এই যে এইগুলোকেই বলা হয় কি? মাকুযন্ত্র। ঠিক আছে, এই যে মাকুযন্ত্র ভাই, যেভাবে আঁকাই জনকে, এই যে কোষ বিভাজনের সময় যে মাকুযন্ত্র থাকে, এই যে এই মাকুযন্ত্রগুলোই গঠন করে কে ভাই? সেন্ট্রিওল। ঠিক আছে, ওকে। দেখো মাকুযন্ত্র গঠন করে কোষ বিভাজনের সময়। মাকে দিয়ে মনে রাখবো মাকুযন্ত্র বা স্পিন্ডল যন্ত্র। হ্যাঁ, মাকুযন্ত্র গঠন করে কোষ বিভাজনের সময়, কোষ বিভাজনের সময়। ঠিক আছে, সাহায্য করে দিয়ে মনে রাখবো কি আমরা? কোষ বিভাজনে সাহায্য করে কোষ বিভাজনে, কোষ বিভাজনে। ঠিক আছে, আমরা তাহলে সেন্ট্রিওলের কাজগুলো দেখলাম। হ্যাঁ, সেন্ট্রিওল ভাই কি কি কাজ করে? শুক্রাণুর লেজ গঠন করে। সেন্ট্রিওল শুক্রাণুর লেজ গঠন। ঠিক আছে, ফ্ল্যাজেলা যুক্ত কোষে ফ্ল্যাজেলা তৈরি করে, সিলিয়া যুক্ত কোষে সিলিয়া তৈরি করে, মাকুযন্ত্র গঠন করে। ঠিক আছে, এবং কোষ বিভাজনে সাহায্য করে। ঠিক আছে ভাই, কথাগুলো ভালোভাবে মনে রাখবা। হ্যাঁ, এই ছিল সেন্ট্রিওলের কাজ। সেন্ট্রিওলের কাজের মাধ্যমে আমরা সেন্ট্রিওল টপিকটা জেনে নিলাম। হ্যাঁ, আশা করি সবাই আজকের ক্লাসটি বুঝতে পেরেছো। আজকের ক্লাসটি এ পর্যন্তই থাকবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।